প্রত্যেক খেলায় হারা জিতা থাকে, আর যেখানে হার জিত থাকে সেখানে দুঃখ থাকে। যে হারে তার মনে তো দুঃখ হবেই, কিন্তু এখানে তো হারা জিতা নেই, এখানে কি শুধু জিতা আছে। এখানে কেউ হারে না, সবাই জিতে, সবাই জিতবে, কেউ হারে না, সবাই জিতে, সবাই সবাইকে আপন মানে, কেউ হারে না, সবাই জিতে, এখানে হারা জিতা নেই। আর কি হয় এই খেলায়? বলেন এই খেলায় আরো একটা গুণ আছে। কি গুণ? এই খেলায় এমন একটা গুণ, এখানে ছোট বড় এইসব ভেদাভেদ নেই, পিতা পুত্র ভেদাভেদ নেই, বড় ভাতা ছোট ভ্রাতা কিছু ভেদাভেদ নেই। ভেদাভেদ না থাকায় কি হলো? কত পিতা ঘরে পুত্রের চরণ, পিতা ঘরে পুত্রের চরণ, আত্মস্মৃতি হয়ে বিস্মরণ, কত পিতা ঘরে পুত্রের চরণ, আপনারা বলবেন এ কি বলছো? পিতা বা পুত্রের চরণ ধরে আপনারা দেখেছেন কত পিতা পুত্রের চরণ ধরে প্রণাম করছে? দেখেননি, কেউ দেখেননি। আমি আসলে দেখিনি, শুনেছি। শুনেছি তাও ডাক্তার মুখ থেকে নেই, গ্রন্থ দেখেছি। গ্রন্থ তো আর মিথ্যা কথা লেখা হয় না, অনেক প্রমাণ দিয়েছেন গ্রন্থে। তার মধ্যে একটা প্রমাণ হলো এই যে যিনি প্রতিবাণ্ড ভাঙলেন এই জগকে, ওনাকে বলা হয় রঘুনন্দন। উনি মুকুন্দ ঠাকুরের ছেলে। মুকুন্দ ঠাকুরের বাড়িতে নিত্য গোপীনাথের সেবা। একদিন মুকুন্দ ঠাকুর বাইরে যাবেন, পুত্রের উপর দায়িত্ব দিয়ে গিয়েছি যে আমি বাইরে যাচ্ছি, আজ আমি সেবা দিয়ে যেতে পারবো না, তুমি ভালো করে আমার গোপীনাথের সেবাটা দিও। পিতা চলে গেছেন, মাতৃদেবী রান্না করেছেন, ভোগ নিবেদন হবে। এই রঘুনন্দন দেবগৃহে প্রবেশ করে ভোগ নিবেদন করেছে। কিছুক্ষণ পর আমরা আবার দরজা খুলে ভোগটা ছুটিয়ে গিয়ে দেখে যেভাবে থালি দিয়েছিল সেইভাবে আছে। এটা তো আমরা দেখি, আমরা যেভাবে দিই সেইভাবেই আবার ফিরে পাই। যেমন আজকে তো ভোগ রাখ দেওয়া হলো, যতটা থালি দেওয়া হলো একটা কোনাও কম পেলাম না। এটা কিন্তু আমাদের জন্য একটা মঙ্গল। ধরে নিয়ে ঠিক বলছো, যদি খেয়ে নিত সত্যি সত্যি তাহলে তোমার বাজার থেকে এনে 20টা রসগোল্লা বুক দিয়ে দিই, যদি ডান খেয়ে নিবি মাত্র 2টা দিলাম, ঠিক কিনা? কিন্তু এই রঘুনন্দন জানে না আসল রহস্য কোথায়, সে তো দেখেনি।